সানডে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে এসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ সিরিয়ার ক্লাব আল কারমাকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশের পরাশক্তি বসুন্ধরা কিংস। মঙ্গলবার রাতে দোহার সুয়াইম বিন সামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিংসের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সান্ডেল। এই জয়ে চ্যালেঞ্জ লিগে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। এক গোল হজমের পর কিছুটা তীরে আক্রমণ করে গেছে আল কারামও, কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি তারা কখনোই। অন্যদিকে ব্যবধান দ্বিগুণ করার ভালো কয়েকটা সুযোগ পায় কিংস, তবে কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচে যখন 7 মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস, কর্নার থেকে উড়ে আসা বল আল কামরার ডি বক্সে পেয়ে জটলার ভেতর থেকে কোনাকুনি শটে নেন সানডে, আর তার সেই শট পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। ম্যাচের 34 মিনিটে ডান প্রান্ত ধরে এগিয়ে আসা রাকিব হোসেনের ক্রস কোনোমতে আটকান আল কারামার এক ডিফেন্ডার। 82 মিনিটে গোলকিপারকে একা পেয়ে লক্ষ্যভেদ করতে পারেনি কিংসের রাফায়েল অগস্তা। 66 মিনিটে কিংসের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-21 দলের সাবেক মিডফিল্ডার কিবা মিচেলের। ম্যাচের শেষ দিকে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কারামা। কিংসের জমাট রক্ষণে তাদের বেশ কয়েকটি আক্রমণ আটকা পড়ে যায়। গোলপোস্ট আগলে রাখার কাজটা দারুণভাবে করেছেন কিংসের মেহেদী হাসান। গত আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল বসুন্ধরা কিংস, সেবার তারা গ্রুপ পর্বে 3 ম্যাচের একটিও জেতেনি। মঙ্গলবার একই প্রতিযোগিতার কিরগিজস্তান ক্লাবের মুরাজ ইউনাইটেডের কাছে 2-0 গোলে হেরে প্লে অফ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী, যারা এর আগে 5 বার চ্যালেঞ্জ লিগে খেলে কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। কিন্তু হঠাৎ করে গত সোমবার ইরাকি ক্লাব দোয়া এসি সামাজিক মাধ্যমে ফারিয়াসকে দলে বেড়ানোর ছবি প্রকাশ করে। আজ তাই কিংসের ডাকঘর থেকে দলকে সামলেছেন শহরি কোচ মাহবুব হোসেন। প্রধান কোচ ছাড়াই চ্যালেঞ্জ লিগ খেলতে নামে কিংস। কিছুদিন আগে কিংস সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছিলেন যে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস কিংসে যোগ দেবেন। এএফসি মিশনের আগে কাতারে গিয়ে দলের দায়িত্ব নেওয়ার কথা ছিল এই ব্রাজিলিয়ানের। 20 দল নিয়ে হবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব, যেখানে সরাসরি জায়গা করে নিয়েছে 11 দল, বাকি 9 দল প্লে অফ বিজয়ী। আগামী 25 অক্টোবর থেকে আগামী বছরের 9 মে পর্যন্ত টুর্নামেন্টের মূল পর্ব। 2005 সালে এফসি প্রেসিডেন্ট কাপ নামে শুরু হওয়া টুর্নামেন্টটি এখন পর্যন্ত সর্বোচ্চ 3 বার চ্যাম্পিয়ন হয়েছে তাজিকিস্তানের ক্লাব রেগাত তসুনজোদা। বর্তমান চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তানের এফকে আরকাদাক।